নীলফামারী ডোমারে পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বপ্না আক্তার নামে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে পাষণ্ড স্বামী। নির্যাতনের ফলে গৃহবধূ স্বপ্না এখন হাসপাতালে মানবেতর জীবনযাপন করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বরাগাড়ি ইউনিয়নের পশ্চিম বরাগাড়ি দোলাপাড়া স্কুল সংলগ্ন গ্রামে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শাহিন ইসলামের সাথে একই ইউনিয়নের পশ্চিম বরাগাড়ি বরতলি বুড়াডোবা এলাকার মৃত আব্দুল সাত্তারের কন্যা স্বপ্না আক্তারের বিগত 18 বছর পূর্বে বিয়ে হয়। সংসার জীবনে তাদের 3টি সন্তান রয়েছে। 3টি সন্তানের কথা চিন্তা করে স্বপ্না সব নির্যাতন সহ্য করে সংসার করে আসছে। এরই ধারাবাহিকতায় পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনাটিকে কেন্দ্র করে ঘটনার দিন গত সোমবার 25শে আগস্ট সকাল 11টায় সংসারের কাজকর্ম নিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়। এ সময় স্বপ্নার স্বামী শাহিন বাড়িতে আসলে শাশুড়ি এবং ননদের কুপরামর্শে পাষণ্ড স্বামী বাঁশের লাঠি দিয়ে স্বপ্নার কোমরে, পিঠে, পায়ে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারপিট করে। স্বামীর অমানসিক নির্যাতনে স্বপ্না গুরুতর অসুস্থ হয়ে পড়লে দিনরাত পেরিয়ে পরদিন প্রতিবেশীরা স্বপ্নার বাবার বাড়িতে সংবাদ দিলে তার ভাই এবং মা স্বপ্নাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত 3 দিন যাবত স্বপ্না হাসপাতালের বিছানায় অতি কষ্টে কান্নায় ভেঙে পড়ছে। আমি 20 বছর থেকে সংসার করছি। আমার 20 বছরের সংসার আমি তো ছাড়তে চাই না। আমার 3 ছেলে 3 মেয়ে নিয়ে আমার স্বামী নিয়ে আমি সুস্থভাবে সংসার করতে চাই। আমার প্রায় নির্যাতন করে আমার হাতে মাঝে, আমার পায়ে মাঝে, আমার কোমরে মাঝে। আমি দেখাইতে পারি না মানুষকে। আমার শাশুড়ি আমার সাথে বেশি নির্যাতন করে। আমি হাজিরা করি, আমার হাজিরা টাকা আমার শাশুড়ি নেয়। আমি চাবার গেলে আমার সাথে অত্যাচার করে, আমার কয় তুমি এটা করো ওটা করো। আমার না, আমি যখন বাপের বাড়ি যাওয়া চাই আমার ননদ কয় তুই বাপের বাড়ি যাবি। আমার ভাইকে আমি 7টা বিয়ে দিব। এই বিষয়ে স্বপ্নার ভাই সোহাগ 3 জনের বিরুদ্ধে ডোমা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ডোমা থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শাহিন মারধরের বিষয়টি স্বীকার করে জানান, মাকে গালিগালাজ অতিরিক্ত করতেছে। মা তো যে একটা কথা বলবে এটা তো মাইও লাগবে না। তা এমন কথাবার্তা বলতেছে যে আমি তখন বলতেছি যে চিল্লাচিল্লি করিও না, একটু থামো, চুপ হও, কথা শুনে না। আমি আমার আর শেষ কুলাই নেই। কীভাবে যে আমি তখন মার দিলাম, মারছি। জামাইসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান নির্যাতনের শিকার স্বপ্নার মাতা লুৎফা বেগম। আমার মেয়ের বিয়ে হবার তো 20 বছর আছে। 20 বছর থেকে কষ্ট করে দিন পিটিয়ে আসি। 18 দিন কাজ খাওয়াতে হাজিরা করলো। শাশুড়ি নেয় টাকা, বলে যে যাতে হাজিরা করিয়া যা, তাও যায়। খায়া থাকি আর কইলে খায় না, খাইলে দুকায় খাই না, খায় না, খাবার পারে না। আমি বাড়ি আসিয়া শুনি নাই। ওই বাঁশের ফাড়াটি নিয়া মুন্দাম আমার মেয়েকে মারে। আমার মেয়ে কিন্তু ওই থালি বাসন টিবলের পরে মাঞ্জামাঞ্জি করে। পয়সা অবস্থায় মারিয়া ওখানে ফেলে দিছে, ওইখানে ফেলা অবস্থায় মারে। এখন ওরা কেউ খবর বার্তা তখনো নিল না। আমরা এটার জন্য সুস্থ বিচার চাই। আর শুধু আমার মানিক, শালকি নিউজ।